ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। দূরে ও কাছের যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব, বিষয়টি হচ্ছে মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আজান দেয় তখন আমাদের জন্য করণীয়। আমরা সাধারণত দেখতে পাই মুয়াজ্জিন যখন আজান দেয়, গ্রামের যারা মা বোন আছেন বা শহরে মাথার কাপড় ঠিক করেন। দোকানে যদি টেলিভিশন চালু থাকে টেলিভিশন অফ করা হয়, মাঠে খেলা অফ করা হয়, অনৈতিক কোনো কাজে লিপ্ত হলে আমরা বিরত থাকি। শুধু কি এটি আমাদের জন্য করণীয় না অন্য কোনো করণীয় আছে? হাদিসের আলোকে আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটি হচ্ছে মুয়াজ্জিন যখন আজান দেবে তখন আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের আজানের জবাব দিতে হবে। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইদা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন আজান শোনো তখন মুয়াজ্জিন যা কিছু বলে তোমরাও তাই বলো। হাদিস বুখারী মুসলিম। বুখারীর 576 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 747 নম্বর হাদিস। তো আমরা হাদিস থেকে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আজান দেবে তখন মুয়াজ্জিন যা বলে আমাদেরকেও তা বলতে হবে। আজানের জবাবে অপর এক বর্ণনায় সহিহ মুসলিমের 749 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তোমাদের কোনো ব্যক্তি আন্তরিকভাবে সাথে তার উত্তর বলে আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর উত্তর ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যক্তি বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথবা মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ, ব্যক্তি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, ব্যক্তি বলে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি উত্তরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে সে যদি জবাব দিতে পারে তাহলে সে বেহেশতে যাবে। হাদিসটি মুসলিমের 749 নম্বর হাদিস। সম্মানিত ভিউয়ার্স, যারা আমরা আজানের জবাব দেই আমাদের একটি বিষয় লক্ষ্য করা যায় যে মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা দরুদ পড়ি। আমরা হাদিস শুনেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দরুদ পড়তে হয়, কিন্তু আজানের বেলা এর ভিন্ন। আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে আপনাকে দরুদ পড়তে বলা হয়নি। হাদিসে স্পষ্টভাবে এসেছে যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আমাদেরকেও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলতে হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার জন্য হাদিসে দিক নির্দেশনা দেওয়া হয়নি। তো অনেকে বলবে নিষেধ তো নাই। আরে ভাই, আজানের জবাব কীভাবে দেব? হাদিসে স্পষ্ট আছে, সহিহ মুসলিমের 749 নম্বর হাদিস, সহিহ হাদিস। তো কিভাবে জবাব দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবো। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এইভাবে যদি আমরা জবাব দিতে পারি হাদিসের ভাষ্য মতে যে আমাদের ঠিকানা হবে বেহেশত। সুবহানাল্লাহ। তো মুয়াজ্জিন যখন আজান দেবে প্রথম করণীয় হচ্ছে আমাদেরকেও আজানের জবাব দিতে হবে, এবং দ্বিতীয় মুসলিম হিসেবে দ্বিতীয় করণীয় হচ্ছে আজানের শুধু জবাব দিলে হবে না, আজান শোনার পর আমাদেরকে মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।